ইরানের প্রতিশোধের ঘোষণা, রাশিয়া আর চীন কি বড় সিদ্ধান্ত নেবে? দর্শক, এই ভিডিওটি এই শিরোনামের চারপাশেই ঘুরবে, কারণ আজ ইরানের দৃষ্টিকোণ থেকে একটি বড় দিন হতে পারে। রাশিয়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে এবং চীনকেও একটা বড় ক্ষতির হাত থেকে বাঁচতে ইরানের সঙ্গে কথা বলতে হতে পারে। এমনকি চীনকেও হয়তো কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। কিন্তু তার আগে একটা বড় আপডেট জেনে নিন। ফ্রান্স আজ 23শে জুন ঘোষণা করেছে যে তারা তাদের নাগরিকদের ইসরায়েল থেকে সরিয়ে নেওয়া শুরু করেছে, কারণ আমেরিকার হামলার কারণে পরিস্থিতি এখন অনেক খারাপ হয়ে গিয়েছে। ফ্রান্স এমন তথ্য পেয়েছে যে ইরান খুব বড়সড় একটা কোনো হামলার পরিকল্পনা করছে। তাই এই পরিস্থিতিতে ফ্রান্স তাদের A400 নামের একটি সামরিক বিমান ইসরায়েলে পাঠিয়েছে, যাতে যেসব ফরাসি নাগরিক ইসরায়েল ছাড়তে চায় তাদের ওখান থেকে নিয়ে যাওয়া যায়। আর যারা বাংকারেই অবস্থান করতে চান তারা চাইলে ইসরায়েলে থেকে যেতে পারেন। তো দর্শক, আপনি দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি অনুপ বিশ্বাস। প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো, আজ রাশিয়া ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। ইরানের নিজস্ব পত্রিকাগুলো এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ক্রুশিয়াল মিটিং বলে উল্লেখ করছে। এছাড়াও এই বৈঠক নিয়ে আমেরিকা এবং ইসরায়েলে বেশ তৎপরতা দেখা গিয়েছে। তাই সবার চোখ আজ এখন মস্কোর দিকে আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি আজ সকালে মস্কোতে পৌঁছেছেন। তিনি সেখানে পৌঁছে ঘোষণা দিয়েছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। আর এই বৈঠকে মূলত আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের বিষয়ে কি করা যায় বা কি জবাব দেওয়া ঠিক হবে সেই বিষয়ে সমস্ত আলোচনা হবে। আরাকাচি নিজেই বলছেন যে এই মুহূর্তে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছে তাতে রাশিয়া ও ইরানের মধ্যে গভীর ও সরাসরি আলোচনা জরুরি। পুতিনের সঙ্গে তার এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হবে এবং তিনি বিশ্বাস করেন এর ফল উভয় দেশের জন্যই উপকারী হবে। এদিকে এই বৈঠক নিয়ে ওয়াশিংটন আর তেল আবিব দুই জায়গাতেই এখন সতর্কতা অবস্থা। কেউই জানে না রাশিয়া কি পদক্ষেপ নিতে যাচ্ছে, আদেও কিছু করবে কি না করবে না। তবে আরাকাচি আর এমনি তো আর এত বড় কথা বলেনি, তাই না? নিশ্চয়ই এর পিছনে বড় কিছু আছে, তাই বৈঠকের আগেই এমন মন্তব্য তিনি করেছেন। আসলে সিরিয়ায় নিজের মিত্র হারানোর পর রাশিয়া আর ইরানকে হারাতে চায় না, বিশেষ করে এখন যখন কিছুদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। যদি আমেরিকার পছন্দমতো সরকার ইরানে এসে যায় তাহলে রাশিয়াও জানে যে সেটা হলে ইউক্রেনের বিরুদ্ধে তাদের শক্তি অনেকটাই কমে যাবে। ইরান থেকে তারা যে ড্রোন আর ক্ষেপণাস্ত্র পায় সেগুলোও বন্ধ হয়ে যাবে। তাই মনে হচ্ছে রাশিয়া কিছু না কিছু অবশ্যই করবে। হয়তো ইরানের সাহায্য হিসাবে না হলেও অন্ততপক্ষে ইউক্রেন যুদ্ধের জন্য নিজের অবস্থান টিকিয়ে রাখতে রাশিয়া কিছু না কিছু অবশ্যই করবে। রাশিয়া অন্তত এটা নিশ্চিত করবে যে ইরানের শাসন ব্যবস্থা যেন বদলে না যায়। এছাড়া আব্বাস আরাকাচি আজ মস্কোতে আরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন আমেরিকা ও ইসরায়েল যেভাবে সম্প্রতি ইরানের উপরে সামরিক অভিযান চালিয়েছে এবং ইরান যেসব পাল্টা হামলা করেছে, এই সব কিছু নিয়ে পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। আরাকাচি স্মরণ করিয়ে দিয়েছেন যে ইরান তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি তথ্য নিয়মিত রাশিয়া ও চীনকে জানিয়ে এসেছে। তিনি বলছেন গত 2-3 মাস ধরে আমেরিকার সঙ্গে কথাবার্তা চলার সময় ইরান রাশিয়াকে প্রতিটি পরিস্থিতির খবর দিয়ে এসেছে। তিনি এটাও বলেন যে রাশিয়া ইরানের বন্ধু রাষ্ট্র এবং চীনের সঙ্গে মিলে তারা জাতিসংঘে একটি শক্তিশালী প্রস্তাব তৈরি করছে। দর্শক, এই মুহূর্তে ইরান, রাশিয়া ও চীন এই তিনটি দেশ মিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে, যেখানে আমেরিকার এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে। দর্শক, এবার আসি চীনের প্রতিক্রিয়ার খবর, তারপর ইরানের প্রতিশোধমূলক ঘোষণার খবর একটা আছে। কি ঘোষণা এসেছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। দর্শক, চীনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। চীন বলেছে আমেরিকা যেভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে এতে শুধু ইরানই ক্ষতিগ্রস্ত হয়নি, বরং আমেরিকার নিজের মর্যাদাও ধূলিসাৎ হয়ে গিয়েছে।
আর এতে করে আমেরিকার কূটনীতির উপর থেকে সারা বিশ্বের ভরসা উঠে গিয়েছে। চীন সরাসরি ইঙ্গিত দিয়েছে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলছে যে আমেরিকা যেভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তা শুধু তেহরানকেই ক্ষতি করেনি, বরং ওয়াশিংটনের কূটনৈতিক অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। চীনের মতে বর্তমান পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তাই সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির পথে আসা উচিত, যাতে যুদ্ধ আর বড় কোনো আকার না নেয়, পরিস্থিতি আর খারাপের দিকে না যায়। জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলছেন ইরান নিঃসন্দেহে ক্ষতির শিকার হয়েছে, কিন্তু সেই সঙ্গে আমেরিকার বিশ্বাসযোগ্যতাও পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন সেটা একটি দেশের হিসাবে হোক বা আন্তর্জাতিক আলোচনার অংশ হিসাবে, সব ক্ষেত্রেই আমেরিকার সম্মান এখন ধুলোয় মিশে গিয়েছে। চীন আরও জানিয়েছে তাদের বেশিরভাগ নাগরিককে ইতিমধ্যেই ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। চীন তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে কারণ তারা জানে ইরান কিছু একটা করবেই এবং তাতে পাল্টা হামলার আশঙ্কাও রয়েছে। যদিও চীন এই যুদ্ধে জড়াতে চায় না, তবে যদি ইরান স্টেট অফ হরমুজ বন্ধ করে দেয় তাহলে আরব দেশগুলো থেকে চীনের যে তেল সরবরাহ আসে সেটা বন্ধ হয়ে যাবে। তাই এই অবস্থায় চীনকে এমন কিছু একটা করতে হবে যাতে ইরান বুঝতে পারে যে হ্যাঁ, ইসরায়েলের সঙ্গে তাদের সব হিসেব চুকোনো হয়ে গিয়েছে এবং স্টেট অফ হরমুজকে আর বন্ধ করার দরকার নেই। কিন্তু চীন ঠিক কী করবে যাতে ইরান সন্তুষ্ট হয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে দর্শক, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একদিকে ছিল আমেরিকা আর তার মিত্র দেশগুলো যারা ইসরায়েলের পক্ষ নিয়েছে, অন্যদিকে ছিল চীন ও রাশিয়া যারা ইরানের পক্ষ নিয়েছে। সুতরাং আন্তর্জাতিক রাজনীতির বিভাজন আবারও স্পষ্ট হয়ে উঠেছে। যারা সবসময় মানবতা ও ন্যায় নীতির পক্ষে দাবিদার হয়ে থাকে তারাই এখন হামলাকারীদের পাশে দাঁড়িয়েছে। আর এই মুহূর্তে চীন ও রাশিয়া দুই দেশই জানে ইরান খুব শীঘ্রই বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তাই আগেভাগেই তারা জাতিসংঘে আমেরিকার হামলাকে এক ধরনের পরিস্থিতি খারাপ করে দেওয়া পদক্ষেপ বলে তুলে ধরছে। রাশিয়া ও চীন জাতিসংঘে এমন একটা দৃশ্য তৈরি করতে চাইছে যাতে যখন বাস্তবে পরিস্থিতি খারাপ হয়ে পড়বে তখন দোষটা যেন ইরানের উপরে না এসে পড়ে। তারা চাইছে তখন বিশ্ব যেন ইরানকে অপরাধী নয়, বরং এক ধরনের ভিকটিম বা বাধ্য হয়ে কাজটা করতে হয়েছে এরকমভাবে ইরানকে সারা বিশ্ব দেখুক, যেন বলা যায় ইরান এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। যদি আমেরিকা ও ইসরায়েল এই কাজগুলো না করত তাহলে ইরান এমনটা করতো না। এরকমটাই একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। দর্শক, এবার আসি ইরানের প্রতিশোধ ও সেই ঘোষণা নিয়ে। ইরান এখন সরাসরি ঘোষণা করেছে যে তারা সুপার পাওয়ার আমেরিকা থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বে। তারা স্পষ্টভাবে বলেছে তোমাদের হামলার মূল্য চোকাতে হবে। এই খবরটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই শুনবেন। দর্শক, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোর উপরে সরাসরি হামলা চালিয়ে ইসরায়েলের যুদ্ধে খোলাখুলিভাবে হস্তক্ষেপ করেছে। ট্রাম্প দাবি করেছে ইরানের পুরো নিউক্লিয়ার অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু স্যাটেলাইট ছবি আর গ্রাউন্ড রিপোর্ট অন্য কথা বলছে। গ্রাউন্ড রিপোর্ট বলছে যে ইরানের ফার্দো পারমাণবিক ঘাঁটি, যেটা মাটির নিচে, সেখানে পর্যন্ত বোমা পৌঁছাতে পারেনি, শুধু একটি প্রবেশ পথ ও একটি প্রস্থানের অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি সাইটগুলো আগেই খালি করে দেওয়া হয়েছিল। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান বলেছে এই যুদ্ধের প্রকৃত সূচনা করেছে আমেরিকা, এটা আর গোপন নয়, এবার প্রকাশ্যে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে অমার্জনীয় বলে বর্ণনা করেছেন এবং ঘোষণা করেছেন আমরা জবাব দেব, এটাই আমাদের ন্যায্য অধিকার, অপেক্ষা করো। ইরান বারবার বলে আসছে আমেরিকার কথায় ভরসা করা যায় না, আর আজ সারা বিশ্ব সেটাই বলছে, সেটাই ভাবছে। ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী আর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলছে আমরা ইরানে কোনো সরকার পরিবর্তন করতে চাই না, কিন্তু ট্রাম্প নিজেই কিছুদিন আগে তার সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন যদি বর্তমান সরকার ইরানকে আবার মহান করে না তুলতে পারে তাহলে সরকার বদলানোই ভালো। আর এটাই ইরানের প্রতিশোধের ঘোষণার মূল কথা এবং এই খবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এখন আমেরিকার সামরিক ঘাঁটিগুলো আমাদের নিশানায়,
তারা বলছে প্রতিশোধ কেবল ইসরায়েলের সীমায় সীমাবদ্ধ থাকবে না, আমেরিকার 19টি মিলিটারি বেসও আমাদের টার্গেটে রয়েছে, এমনকি স্টেট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার অপশানও আমাদের হাতে আছে। অনেকেই মনে করছেন ইরান যে কোনো সময় আমেরিকার ঘাঁটিগুলোর উপর হামলা চালাতে পারে। আর এই ঘোষণার পর গোটা অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব, কাতার, ওমান, ইউএই এবং তুরস্ক এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সবাই বলছে এলাকা এখন বড় ধরনের যুদ্ধে ঢুকে পড়েছে। দর্শক, তাহলে কি ইরান, ইসরায়েল ও আমেরিকার এই উত্তেজনার প্রভাব সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তে চলেছে? একটু শুনে নিন কেন এই কথা বললাম। কারণ ইরানে আমেরিকার হামলার পর তেলের দাম হঠাৎ করে অনেকটাই বেড়ে গিয়েছে। দর্শক, বিশ্ব এখন মূল্যস্ফীতির দিকে এগোচ্ছে। ব্রেন্ট ক্রুড অয়েল ও WTI এই দুই ধরনের তেলেই 4% বেশি দাম বেড়েছে, যা জানুয়ারির পর সবচেয়ে বেশি। তাই এখন আশঙ্কা করা হচ্ছে যে এর সরাসরি প্রভাব খুব দ্রুত সাধারণ মানুষের পকেটে পড়তে চলেছে, কারণ মূল্যস্ফীতি বাড়বে। সুতরাং ইরানে আমেরিকার হামলা কেবল ইরানের উপরে হামলা নয়, এটা গোটা বিশ্বের মানুষের পকেটের উপরে হামলা। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। এত সময় যে খবরগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এ বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।